ডাল করে ফেলেছি, ভাত, আর এখানে সব মাছের ঝোল, এখানে লিচু সব রয়েছে। আজকে আমার শরীর খারাপ, তার জন্য মা সব রান্না করে নিয়েছে। আর এখানে পটল আলু ভাজা চলছে, কুমড়ো দিয়ে ছক্কা করবে রাত্রিরে, আর এটা হচ্ছে ছক্কার টমেটো, আর হচ্ছে এই হচ্ছে মাছ ভাজা, আর এখানে আলু সেদ্ধ। এই হচ্ছে রান্না। মেয়ের বাড়ি এসে কাজ করছে, কেমন লাগছে? না না, মেয়ের কষ্ট দেখে আর থাকতে পারলো না আমার মা। এছাড়া সকালবেলা আমি ঘুমিয়ে রয়েছি, মা দেখে উঠে ডাল ভাত সব করে নিয়েছে। আমার এত সারা রাত যা পটি হয়েছে, অবস্থা খানিক আজকে। আর ওইদিকে আমার ছেলে আমার বাবার কাছে করতে বসেছে। মাছ ভাজা হচ্ছে, আর এখানে কটা মাছ ভাজা হয়ে গেছে, রান্না কমপ্লিট আমাদের মোটামুটি। আর আমার ছেলে, কিরে পড়াশোনা করেছিস? আর স্যার আসবে কিন্তু, স্নানটা করে নাও। মাসি কাজ করছে আর মা গেছে স্নান করতে। সব রান্না যেহেতু মাই আজকে করে নিয়েছে, কোনো অসুবিধা আর হয়নি। এই শুধু মাছটা ভাজা বাকি ছিল, মাছটা ভাজলাম, আর আলু সেদ্ধটা মাখা বাকি ছিল, সেটা করে দিলাম। আমার রাত্রির থেকে এত শরীর খারাপ, ছেলেটাকে স্কুলেও পাঠাতে পারি না রাত্রে, এতটাই শরীর খারাপ। তো চলুন আমি আবার পরে আসছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠেছি তো অনেকক্ষণই, শরীরটা এতটাই খারাপ ছিল, সকাল থেকে আসতে পারিনি। রান্নাবান্না তো মাই করেছে, দেখেছেন। বাবা এখন খেতে বসেছে, বাবা বেরিয়ে যাবে। আর আমার হাজব্যান্ড টুকটাক আমার একটু কাজ করে দিচ্ছে, যেহেতু শরীরটা খারাপ হয়। আর আমার ভাই ওরা সব পাশে রয়েছে, আর আমার এখানে দেখেছেন ফুলতে আবার শুরু করে দিয়েছে। এই যে ওষুধ খাই এরকমই হয় আমার। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। ঠিক আসতে পারছি না, তাই চলুন। এই যে আজকে রান্না, ডাল আর এই ছক্কা। হ্যাঁ দিচ্ছি। ভাত আর এই মাংস কাটতে, আর এইখানে মাছের ঝোল আছে। এই হচ্ছে ব্যাপার। পড়তে বসতে পারছিস না তুই? হ্যাঁ, এতবার করে তোকে বলা হচ্ছে। কিরে, যা পড়তে বস। ছেলে পড়তে বসে গেছে, ছেলে স্যার চলে এসছে পড়াতে, আর মা আর ভাই ওই ঘরে আছে, তাই জন্য এখানে এসে একটু ভিডিওটা করতে পারছি। এখন শরীরটা আগের তুলনায় ভালো আছে। কালকে রাত্রির থেকে যা অবস্থা হয়েছিল, মানে কিছু বলা নেই, এত শরীর খারাপ হয়ে গেছিলো আমার। তো রাত্রিরে ওষুধ খেয়ে তারপরে শুয়েছি। ভোরবেলায় আমার ঘুম এসছে, এতটা শরীর আমার কালকে খারাপ গেছে। হঠাৎ করে কোনো কারণ ছিল না, কিছু এমন কিছু উল্টোপাল্টা খাইও নি যার জন্য এতটা কিছু শরীর খারাপ হওয়ার কথা। কিন্তু কী থেকে যে কী হলো কে জানে। আমার হাজব্যান্ড ওখান থেকে বলে যাচ্ছে হুম। আর এখানে আমার হাজব্যান্ড এখন পুজো করতে বসেছে। আমার বাবাকে একটু ছেড়ে দিয়ে আসলে, আমার বাবার পায়ের হাঁটু ব্যথা জানেন আপনারা, তো তার জন্য তো চলাফেরা ঠিক মতো তো করতে পারে না, তার জন্য একটু স্কুটি করে ছেড়ে দিয়ে এসছে। আর রাত্রিরে আসার সময় বাবা একটু কষ্ট করে চলে আসে, কারণ কি ওর তো তখন আর সময় হয় না, কারণ কি ও কাজে থাকে, তার জন্য। তো পরে সামনে এসে করতে পারবো কি না, সেই জন্য এখন সময় পেলাম, তার জন্য আপনাদের সামনে এসে কথাবার্তা একটু বলে নিচ্ছি। সকাল থেকে সেইভাবে ভিডিও করতে পারিনি, তবু আমার মা যেহেতু জেনে গেছে, আমার বাবাও জেনে গেছে, আমার ভাইও জানে আমি ব্লগিং করি, কিন্তু আমি নিজে স্বীকার করছি না যে আমি করি, কেন স্বীকার করলে প্রবলেম আছে, তো আর তার জন্যই আমি আর করি না। তো যা গিয়ে ঠিক আছে, আপাতত দুপুরের খাওয়া দাওয়া তো দেখালামই। ডাল ভাত আমার জন্যই স্পেশালি করেছে, ডাল আলু সেদ্ধ মাছ ভাজা। তো আগের দিনের মাছ ছিল, আলু দিয়ে মাছের ঝোল যেটা আমি করেছিলাম, তো সেটা রয়েছে। কালকের একটু মাটন রয়েছে, তো এই দিয়ে হয়ে যাবে। আর রাত্রির জন্য কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ছক্কা, সেটা করানো হয়েছে। আর বেগুন ভেজে দেবো, আমাদের জন্য না, মা ভাইয়ের জন্য বাবার জন্য করে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে রান্না। আজকে তো রুটি করতে আসবে, কালকে তো রুটি করানো হয়নি। তো ফোন করেছিল আমাকে, নাকি কারেন্ট নেই। তো আমি বললাম যে হ্যাঁ আমাদের এখানে কারেন্ট আছে। তো আমি যখন দেখলাম ফোন করেছেই, তখন আমি বলে দিলাম যে তোমাদের আজকে আসতে হবে না, তো কালকে থেকেই এসো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত একটুখানি বসি, রেস্ট নিই। শরীরটা ঠিক আছে, কিন্তু মাথাটা আবার এখন একটু যন্ত্রণা করছে। আর এখানে দেখেছেন ফুলে গেছে, আগেও বলেছে, এই ফুলে যায় যে কেন যে ফুলে যায় বুঝতে পারি না, অ্যালার্জি থেকেই হয় এটা, ওষুধ খেলেই হয় আমার। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিয়ে আমি পরে আবার আসছি। একটা মিস কল দেখছি, ফোন বাজিনি, মানে মিস কল মেরেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ বাজছিল। ও তো না, আমি মোবাইলটা এখানে রেখে গেছিলাম। করছি, ফোন যাচ্ছে না, তুলছে না।
বকা খেলি তারপর ভাল লাগলো বল, তার আগে ভাল লাগে না। ঠিকঠাক মতো পড়াশোনা করলে তুই বকাটা খেতিস না। যেই বাড়িতে লোকজন এসছে অমনি তুমি এখন আরম্ভ করে দিয়েছো। কথা একদম শোনো না, পড়াগুলো ঠিকঠাক মতো করে নাও, যা যা স্যার ইংরেজি অঙ্ক দিয়েছে। আর কালকে যেন কোনো আমি এক্সকিউজ, আজকে না শরীর খারাপ ছিল তো স্কুল যেতে পারলি না, কালকে কিন্তু যেন কোনো ইয়ে না হয়, সকালবেলা ডাকলেই যেন ঘুম থেকে উঠে পড়ো তুমি, ঠিক আছে? মাস গেলে কিন্তু অনেকগুলো টাকা ড্রাইভার কাকুকে দিতে হয়। তুমি যাবে না, ড্রাইভার কাকুর কিন্তু লাভ, তোমার কিন্তু লস। তাও তো এই তো এতদিন ছুটি ছিল। গরম পড়েছে, গরম তো পড়বেই, আমাদের দেশটাই হচ্ছে গরমের দেশ, যেতে তো হবেই। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছে, খুব ভালোই খেয়েছি। ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা এই দিয়ে খেয়ে, কালকের একটু মাংস ছিল, মাংস একটু সামান্য নিয়েছি, একটু অল্প অল্প মাংস ছিল, বেশি ছিল না। তো সবাই মাংস দিয়ে খুব ভালোই খেয়েছে। আমার হাজব্যান্ড খাবে না বলছিল, তো আমার হাজব্যান্ডও খেয়েছে। তো আমার ছেলে বকা খেয়েছে, ছেলে আন্টির স্যারের কাছে ঠিকঠাক মতো পড়া দিতে পারেনি, যেহেতু পড়েনি, সবাই ঘরে এসছে সেই কারণে। তো এই জন্য পাপার কাছে একটু বকা সকা খেয়েছে, আমার কাছেও তো খেয়েছে। তো তার জন্য এখন পড়তে বসেছে, এখন পড়ুক। এখন বাজে 3টে, ওই ঘরে এসে চালিয়ে মা আর ভাই, আমার হাজব্যান্ড রয়েছে। আমি একটু পড়াটা দেখিয়ে দিয়ে গেলাম, ও পড়াটা পড়ুক ততক্ষণে। বিকেলবেলা তো আবার আন্টি আছে 7টার সময়, তো পড়তে বসবে আবার 7টার সময়। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই। আমার শরীরটা আগের তুলনায় ভালো আছে, কিন্তু তবুও আজকে একটু ঠিকঠাক এর মতো করে রেখেছি যাতে শরীরটা ঠিকঠাক থাকে। তো আমি আবার পরে বিকেলে আসছি। আজকে রাত্রের খাবার বেগুন ভাজা, ওটার জিরে, আর এখানে পরোটা করিয়েছি। এই যে পরোটা, এতগুলো পরোটা করেছে বলে মুখ ভার হয়েছে। বলছে এতগুলো পরোটা বৌদি, আমি তোমাকে যখন রেখেছি তখন তো বলেই নিয়েছিলাম। কথা কাটাকাটি হয়ে গেল আমার সাথে। কী বলবো বলুন, মানে বলে না ভালো মানুষের চুপ নেই, মানে ওদের জন্য আমাদের বাড়িতে কোনো লোকজন আসতে পারবে না। 14টা 12টা রুটি করবে, সেটাই ওদের ঠিক, দেখছি একে ছাড়াতে হবে। যা ঠিক আছে, বেগুনগুলো ভেজে নিই, আমি আবার পরে আসছি। ছেলের আন্টি চলে গেছে, পড়াশোনা হয়ে গেছে, আর সবাইকে বেড়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মায়ের, আর এখানে আমাদের সব রয়েছে বেগুন ভাজা আর তরকারি, আমরা পরে খাবো। আমি আর আমার ছেলে মোটামুটি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো চলুন মাকেও দিয়ে দিই, মাও খেয়ে নিই। কেমন খেলি রাত্রে? চলো শুয়ে পড়ো, কালকে স্কুল আছে। স্কুল যাবি তো কালকে? কালকে কিন্তু আর কামাই টামাই করো না, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। চলো, চিঠিটা লেখাও হলো না। রাত্রিরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খুব ভালোই খেলাম, পরোটা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, মানে ছক্কা দিয়ে। তো এবার শুয়ে পড়বো, সবাই শুতে চলে গেছে, এখন বাজে 9টা 40। কালকে ছেলের স্কুল আছে, যেহেতু অনেক দিন স্কুল যাচ্ছে না, আজকে হয়তো যেতে পারলো না আমার শরীর খারাপের জন্য। তো তার জন্য সকাল সকাল উঠতে হবে, বাবা মা বললো শুয়ে পড়। আর কালকে থেকে তো আবার সেই পড়াশোনা সব কিছু, যদিও আজকে থেকে শুরু হয়ে গেছে। তো কালকে আমার বাবা দোকান যাবে না, কালকে যাবে ভাই। তো এমনি মোটামুটি কালকে রাত্রিরে বিরিয়ানি খাওয়াবে বাবা বলছে। তো আমার শরীরটা আগের তুলনায় ভালো আছে, অনেকটাই ভালো আছে, আর মোটামুটি কোনো প্রবলেম নেই। তবুও এখনও ঠোঁটটা ফোলাটা এখনও কিছুটা রয়েছে, সেটা সারতে একটু সময় লাগবে। আর আজকে তো সেটা বললাম, যেটা একটু আগে শুনলেন, যে পরোটা করানো হয়েছে আজকে রাত্রে, পরোটা করানো হয়েছে। তো ওদের পরোটা বেশি হয়েছে বলে ওদের একটু মানে রাগ রাগ হয়েছে। তো আমি বলেছি তোমাদের যদি করতে অসুবিধা হয় বলো, তাহলে তোমাকে আর করতে হবে না, ছেড়ে দাও, আমি অন্য কোনো কাজের লোক দেখছি। তো বলছে যে না, আমি সেটা বলছি না। পরশু দিন যেহেতু একটু আমার সাথে খিটিফিটি লেগে গেছে, সেই নিয়ে একটু বলছিল যে বৌদি এইভাবে কথা বললে তুমি, আলাম এইভাবে আমি বলিনি, তুমি বলেছো, মুখের ওপর ফোন কাটলে যে কেউ এরকমই করবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে। আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আর ভিডিওটা বড় করছি না। আর ভিডিও আমি ঠিক মতো করতে পারছি না সবার সামনে, যদিও মা জেনে গেছে, সবাই জেনে গেছে, কিন্তু তবুও আমি খোলাভাবে বলতে পারছি না, সেটা আমি অনেকবার আগে বলেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর ভিডিওটা খুব বড়ও করতে পারছি না, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন, কালকে দেখা হচ্ছে।